সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটি ইংলিশ মাস্টার। আজকে পুরোপুরি ডিফারেন্ট সম্পূর্ণ একটি নতুন নিয়োগের নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি টিচার রিক্রুটমেন্ট 2025। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, শিক্ষক ও কর্মী টিচিং নন টিচিং পদে কিন্তু নিয়োগ করা হবে 2025 সালের জন্য। ঠিক আছে, একদম টিচার পদে নিয়োগ করা হবে, একদম ঠিক শুনেছো। ঠিক আছে, যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে হবে, গ্র্যাজুয়েশন বা স্নাতক যোগ্যতায় কিন্তু আবেদন করতে হবে, এবং কিছু কিছু পদ কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা অনেক পদের জন্য আবেদন করতে হবে, এবং স্নাতক যোগ্যতার ক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে ভাই তোমাদের স্যালারি পার মান্থ 60,300, ঠিক আছে, 60,300 কিন্তু পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এটা অ্যাপ্রক্স আমি ধরে নিলাম। ঠিক আছে, এর থেকে কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু একদম হাই চলে যাচ্ছে, এবং নন টিচিং ক্ষেত্রে 40 থেকে 45 তোমাদের একদম স্যালারি ধরা আছে। ঠিক আছে, এটা একদম পুরোপুরি পার্মানেন্ট জব। ওকে, যেখানে ভাই ভ্যাকেন্সি 38,480, মানে হিউজ ভ্যাকেন্সি। ওকে, এখানে কিন্তু রাজ্যের সমস্ত ছেলে মেয়ে আবেদনের যোগ্য, সমস্ত স্টেটস থেকে রাজ্যের সমস্ত ছেলে মেয়ে আবেদনযোগ্য। ওকে, দেখে নাও তোমাদের আবেদনের শেষ তারিখ কবে। ওকে, এবং তোমরা কিভাবে আবেদন করবে, চলো অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিই। তো এই যে শিক্ষক নিয়োগ, এই নিয়োগটা কিন্তু করা হবে তোমাদের ইএমআরএস এর তরফ থেকে, অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস তরফ থেকে নিয়োগ করা হবে, পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, পুরোপুরি ভারত সরকারের চাকরি কিন্তু। হ্যাঁ, তো তোমরা এখন বলতে পারো যে ইএমআরএস এর ডিটেলসে আমরা কিন্তু জানি না। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেসিডেন্সিয়াল স্কুল। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেক রাজ্যে অনেকগুলি স্কুল আছে। ঠিক আছে, অনেকগুলি স্কুল আছে, সেই স্কুলগুলিতে কিন্তু টিচার পুরোপুরি শিক্ষক কিন্তু পার্মানেন্ট চাকরি নিয়োগ করা হবে। তো তোমরা বলতে পারো যে আমাদের রাজ্য সরকারের কবে, আমরা তো রাজ্য সরকার আশা করে আছি। ভাই তোমরা যদি ভাই চাকরি চাও, শিক্ষকের চাকরি চাও, টিচারের চাকরি চাও, নন টিচিং পদের চাকরি চাও, অবশ্যই তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে নজরটা দাও। ঠিক আছে, রাজ্য সরকার আশা ছাড়ো। ওকে, তো এটা কিন্তু নিয়োগটি একদম দারুণ নিয়োগ ভাই। ঠিক আছে, একদম পার্মানেন্ট চাকরি, পুরো ডিটেলসটা দেখে নাও তোমরা, তোমাদের নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি কি পদে নিয়োগ করা হবে? ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ঠিক আছে, টিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পিজিটি, এছাড়াও কিন্তু তোমাদের পিআরটি, অর্থাৎ প্রাইমারি টিচার পদে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, হোস্টেল ওয়ার্ডেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই যে এই সমস্ত পদগুলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের কি নন টিচিং পদে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, হোস্টেল ওয়ার্ডেন, ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও কী কী আছে দেখে নাও। ঠিক আছে, ভাইস প্রিন্সিপাল বললাম, ক্লার্ক বললাম, ল্যাব অ্যাটেন্ডেন্ট বললাম, তারপরে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট। ঠিক আছে, কত রকম বিভিন্ন রকম পদে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা একবার দেখানো, টোটাল পোস্ট 38,480 কিন্তু। ঠিক আছে, অনেক অনেক ভ্যাকেন্সি ভাই। ঠিক আছে, যদি টিচার পদের স্বপ্ন সত্যি করতে চাও, তাহলে এদিকে ঝোঁক দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে তোমাদের অ্যাপ্লাই মোড, এখানে কিন্তু পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, সবাইকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অল ইন্ডিয়া থেকে অনলাইনে। তোমরা যদি নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে চাও, ফর্ম ফিল আপ করতে হবে মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে, সমস্ত তোমাদের ডিভাইস থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে কারা কারা আবেদনযোগ্য? অল ইন্ডিয়া থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলার সময়, ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে, সমস্ত জেলা থেকে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা, আবার ত্রিপুরা থেকে, সমস্ত জেলা থেকে আবেদন করতে হবে। ঠিক আছে, ত্রিপুরা থেকে, আসাম থেকে বলো, সমস্ত স্টেটস, রাজ্য থেকে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট। আর এখানে সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কি স্যালারি। এমনিতেই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে কিন্তু স্যালারিটা একদম হাই। ঠিক আছে, আর এখানে কিন্তু টিচিং নন টিচিং পদে টিচার ক্ষেত্রে, ওই জন্য এখানে স্যালারিটা একবার দেখে নাও, 44,900 থেকে 1,42,400 কিন্তু। হ্যাঁ, প্রায় ধরে নাও যে সমস্ত নন টিচিং পদে সেগুলোতে 35 থেকে 40 হবে, এবং যে সমস্ত টিচিং পদে স্টার্টিং কিন্তু 50,000 প্লাস। ঠিক আছে, 50,000 প্লাস কিন্তু তোমাদের স্যালারিটা থেকে যাবে। ঠিক আছে, 50, 60, 70 কিন্তু তোমাদের প্রথমেই কিন্তু স্যালারি পেয়ে যাবে। প্রিন্সিপালের ক্ষেত্রে তো আরও, যেগুলো পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, একদম 60 প্লাস স্যালারি থাকবে। ঠিক আছে, নেক্সট, মিনিমাম এজ কিন্তু এখানে কিন্তু মিনিমাম এজ হতে হবে 18 বছর কিন্তু হতেই হবে। ঠিক আছে, 18 বছর হলেই কিন্তু আবেদনযোগ্য। আর আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের যে যোগ্যতা, মাধ্যমিক থেকে কিন্তু আবেদন করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন, সমস্ত যোগ্যতা আবেদন করবে। মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু ক্লার্ক বললাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হচ্ছে কি
কিছু কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক লাগবে, দাঁড়াও ডিটেলসে বলে দিচ্ছি। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে 50 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ঠিক আছে, টিচিং ক্ষেত্রে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে অবশ্যই কিন্তু ছাড় থাকবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ হচ্ছে কি সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, কীভাবে নিয়োগ করা হবে সেটা সবার আগে জানা প্রয়োজন। প্রথমেই কিন্তু এখানে রিটেন এক্সাম হবে, সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে। সেটার সিলেবাসটা যদি তোমরা চাও পরবর্তী ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে আলোচনা করব, তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। নেক্সট যদি রিটেন এক্সামে পাস করো ইন্টারভিউ হবে, ঠিক আছে, তারপর ফাইনাল কিন্তু তোমাদের মেরিট লিস্ট সিলেকশন হয়ে যাবে। ওকে, রিটেন এক্সাম তারপর হচ্ছে ইন্টারভিউ। এবারে নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বললাম, যেরকম বললাম মাধ্যমিক পাস ক্লার্কের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক পাস কিছু কিছু নন টিচিং পদের ক্ষেত্রে কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপর আরও কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে। আবার গ্র্যাজুয়েট পাসের ক্ষেত্রে তোমরা সমস্ত ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে, এবং কিছু কিছু প্রিন্সিপালের ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্লাস বিএড লাগবে, ঠিক আছে। সমস্ত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু এখানে শূন্যপদ আছে। ওকে, এবার হচ্ছে কি তোমাদের যে সমস্ত ফর্ম ফিল আপের সময় অবশ্যই তোমরা ডকুমেন্টগুলো কিন্তু সাথে নেবে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সাথে নেবে যাতে কোনো রকম ফর্ম ফিল আপের না ভুল হয়। ওকে, তোমাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, এখানে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা সাথে নেবে। ওকে, নেক্সট এবার হচ্ছে কি এখানে অ্যাপ্লিকেশন ফি, এখানে অ্যাপ্লিকেশন ফিটা একটু কিন্তু হাই, ঠিক আছে, একটু হাই অ্যাপ্লিকেশন ফি। তোমরা কিন্তু এটা দেখলে হবে না, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের টিচার পদের জন্য আবেদন করতে চাও এটা কিন্তু কিছুই না, ঠিক আছে, সেই চাকরির ক্ষেত্রে এই আবেদন মূল্যটা কিন্তু কিছুই না। প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে সেই পদটা দেখো একবার, সেখানে কিন্তু 2000 টাকা আবেদন মূল্য লাগবে। পিজিটি টিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং পিআরটি, ঠিক আছে, পিআরটি এর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 1500 টাকা আবেদন মূল্য লাগবে, মানে প্রাইমারি টিচার। ওকে, পিজিটি টিজিটি এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু 1500 টাকা আবেদন মূল্য লাগবে। এবং নন টিচিং পদে যে সমস্ত পদগুলো বললাম ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপর কি অ্যাসিস্ট্যান্ট এবং বললাম ক্লার্ক, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 1000 টাকা আবেদন মূল্য লাগবে। ওকে, এবং এই আবেদন মূল্যটা কিন্তু তোমাদের সবাইকে কিন্তু অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ঠিক আছে, এই সমস্ত অনলাইনে কিন্তু আবেদন মূল্যটি পে করতে হবে। ওকে, নেক্সট তোমাদের চলে আসি কবে থেকে ফর্ম ফিল আপ এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপটি করবে। ওকে, এই হচ্ছে টিচার নিয়োগের ইএমআরএসের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে এবং এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান সমস্ত পাওয়া যাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে কিন্তু মার্চ মাসের দিকে কিন্তু পাবলিশ হওয়ার কথা আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু যেদিনই তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে আমি কিন্তু তোমাদের জন্য সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে চলে আসবো এবং তোমরা কিন্তু জানতে পেরে যাবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি সঙ্গে সঙ্গে করে নেবে। ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কিন্তু মার্চের দিকে নোটিফিকেশান আসার কথা আছে, ঠিক আছে, একদম আসবে, ঠিক আছে। তো চলো অবশ্যই কিন্তু তোমরা, আর হ্যাঁ তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ যে ভিউ অল এই অপশনটিতে একবার ক্লিক করলে কিন্তু তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস দেখা যাবে। এবং যদি উপরে দেখো ডান দিকে 3 লাইন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে কিন্তু একবার ক্লিক করে দাও, এখানে ক্লিক করার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান বলে কিন্তু একটা সেকশন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলি সেকশন দেখতে পাচ্ছ, হোম, অ্যাবাউট আস, ইএমআরএস, ড্যাশবোর্ড। একবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, এখানে দেখো নোটিফিকেশান বলে সেকশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের নোটিফিকেশান কিন্তু পুরো দেখা যাবে। ওকে, এখানে একবার ক্লিক করে দাও, তারপর দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে যে ভ্যাকেন্সিজ এনইএসটি, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান পাওয়া যাবে। এবং যদি তোমরা এখানে যদি না পেতে চাও তাহলে কিন্তু তোমরা প্রথমে যে দেখালাম ভিউ অল, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের নোটিফিকেশান পাওয়া যাবে। এবং তোমাদের যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো এবং পুরো ডিটেলসে দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপটি করবে। ওকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। তোমাদের যদি এরপরে কোনো রকম ডাউটস থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ওকে, এবং তোমাদের যদি নতুন টপিকে যদি ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু বলে দেবে। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট A to Z আপডেট তোমরা কিন্তু চাকরির এই চ্যানেলেই পেয়ে যাবে সবার আগে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা, তোমরা লাইক করে আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই একটা করে লাইক করে দাও, আর হ্যাঁ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।